আমার চোখে আপনাকে রাস্তার মেয়ে, কইবার আপনাকে রাস্তায় নামা দিল? জানেন আপনি রাস্তার মেয়ে? ও মা, তুই অভিনয় জানে। একটা কথা বলি, আর নিজের থেকে কখনোই তার অফিসে যাবেন না। এত অল্পতে হতাশ হয়ে গেলে তো চলবে না, চ্যালেঞ্জটা নিতে হবে। আমার বিশ্বাস তুমি পারবে। গালিব ভাই, আমি আসলে পুরো বিষয়টা বুঝতে পারছি না। বিমার কথা শুনলে অনেকে বিরক্ত হয়ে যায়। বীমা সম্পর্কে সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা ভেঙে দিতে হবে। ক্লায়েন্টের লাভ ক্ষতির বিষয়টা আস্তে আস্তে বোঝাবে। তোমার মতো স্মার্ট একটা মেয়ে। আর মোটেও স্মার্ট না গালিব ভাই, আমি তো সুন্দর মতো গুছিয়ে কথাই বলতে পারি না। আর তাছাড়া কি কাজ করতে গেলে নানা ধরনের ইঙ্গিত পাবে, যেখানে এই ধরনের প্রবলেম হবে সেখানে প্রতিবাদ করবে। এই জন্য তুমি হাল ছেড়ে দিবা? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তুমি পারবে, নিজের উপর আস্থা রাখো, আমি তো আছি। থ্যাংক ইউ গালিব ভাই। বেলা বাজে 11টা। কথাকে তো হলেই সবকিছু মেনটেন করা যায়। বল এখন বল, আমি তোর জন্য কি করতে পারি? আপনি জানো তো দুলাভাইকে একটা মেয়ে ফোন করেছিল। এটা কি বললো? তোর দুলাভাইকে চাইছে। আমি জিজ্ঞেস করলাম যে কে, ফোনটা কেটে দিল। তোর ধারণা এই বয়সে ওই মেয়েটার সাথে সম্পর্ক জড়াচ্ছে? আমি কি করবো? তুই কি করবি মানে? মেয়েটার আসল পরিচয় বের করতে হবে। তোর দুলাভাইয়ের সাথে কি সম্পর্ক সেটা জানতে হবে। তার নাম নবনী। নবনী মানে হচ্ছে ননি, ননি মানে মাখন। এই বয়সে মাখনে মজেছে। স্যার আপনি যদি স্কিমগুলোর ব্যাপারে একটু শুনতেন। তুমি কি নেবে, চা না কফি? চা কফি কিছু নেবো না। বিমা নিয়ে মানুষের কিন্তু ভুল ধারণা আছে। তোমাকে বলুন আইসক্রিম দিতে বলি। না না না, এক একজন মানুষের এক একটা পছন্দ। হ্যালো, আপনি কাকে ফোন করেছেন? আপনি জানেন না আপনি কাকে ফোন করেছেন? বিরক্ত করবেন না। এনিথিং রং? আপনার নাম্বার সাথে সাথে ফোন করে যেটা বলছিলাম। ধরো তো ফোনটা, ধরো তো তুমি। তোমার ফোনটা আমাকে দাও, আমাকে দাও। বিরক্ত করছে তো? এই ছেলে, এই অকারণে তুমি মেয়েদেরকে বিরক্ত করো কেন? এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার। আর কখনো তুমি ফোন করবে না, ঠিক আছে? আর কখনো তোমাকে বলবো না না, ঠিক আছে। কি বললো মেয়েটা? ফোন করলাম ওই মেয়ের মোবাইলে, ফোন ধরছে দুলাভাই। তোর দুলাভাই? আমি আগেই সন্দেহ করেছিলাম। আমি এক্ষুনি তোর দুলাভাইয়ের অফিসে যাব। মাথা ঠান্ডা করো, তুই মাথা গরম করে ওখানে যাবি, সিম ক্রিয়েট হবে, আমাকেই করতে হবে যা করার। তুই আমার উপর বিশ্বাস রাখ। কি জ্বালা, ফোন দিয়েই যাচ্ছে। আমাকে কি বলবে? আপনাকে আমার কথা শুনুন, পরিচয়টা জানা আমার খুব দরকার। বারবার ফোন কেটে দিবেন না। আমাকে তো জিনিসটা না নাচেরই বারবার ফোন করে যাচ্ছি। বেয়াদব ছেলে। আপনি বেয়াদবের মতো কথা বলবেন না, আপনার পরিচয় জানা আমার খুব দরকার। আর একবার যদি ফোন করছিস না, আপনার এত দাঁত ফালাই দিতাম। এত কিছু বলা তো দরকার ছিল না, এখন আরো জ্বালাবে। আমার মনে হয় না ফোন করবে। ছেলেটার ভয়েস কিন্তু অনেক সুন্দর। বললি হ্যাপি গুড ফ্রাইডে। করবি না? দুলাভাই আমাদের কাকান দেখতো কি কি আছে? ওই মেয়েটার কথা জিজ্ঞেস কর। আমাকে প্রশ্ন করতে দে। দুলাভাই নবনী, মানে নবনীকে যদি কেউ ফোন দেয়, সেই ফোনটা আপনি আবার রিসিভ করে কথা বলেন। তোকে ফোন করেছিল ওই মেয়ের মোবাইলে, তোকে তুমি যা তা বলে গালিগালাজ করেছো। আরে আমার কথাটা শোনো। ওই মেয়েটা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, হ্যাঁ, তো অফিসে আসে দু একদিন বাদেই। ওই মেয়েটা তখন আমার সামনেই ছিল। ছেলে নাকি ওকে অকারণে আজে বাজে কথা বলে বিরক্ত করে সবসময়। ওই ছেলেটা যে আমার এই মহামান্য চালক অপু খান। ঠিক আছে দুলাভাই, তো যাকে আপনি চেনেন না ওইভাবে, সেই মেয়ে আবার আপনার কাছে কমপ্লেন দিয়ে, সবই বুঝতে পারছি। আপনি বুঝতে পারছিস তো? আপনি ওই মেয়েটাকে ফোন দেন, তাকে বাসায় আসতে বলেন, মানে ওকে আমি বোঝাবো না, যাতে আপনাকে আর বিমা নিয়ে বিরক্ত না। এক্ষুনি ফোন করো। ওই মেয়েটার প্রায়োরিটি আপনার কাছে বেশি না আমার বোনের। কিন্তু প্রায়োরিটি প্রশ্ন আসছে কেন? সেজন্য তো বলেছে ফোন দেন। আমি বলছি তুই ওই মেয়েকে ফোন করো, এক্ষুনি ফোন। এইভাবে একজনের বাসায় যাওয়া কি ঠিক হবে? লোকটা কি খবিস? এমনিতে ভদ্র মনে হচ্ছে আমার। কি হচ্ছে নাকি? এই বিশ্বাস আস্থা নিয়ে তুমি আমার সাথে এতদিন ধরে সঞ্চয় করছো। আগে আসো। ভাই আপনি দয়া করে কোনো কথা বলবেন। আপনি নবনী? আসুন, ভিতরে আসুন। এই ভদ্রলোক কাছে চেনেন? জি। এই ভদ্রলোকের সাথে আপনার সম্পর্ক কি? কি বোঝেন নাই? প্রতিদিন ফোন দেন, অফিসে যান। দেখুন, আমি আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি। বিমা স্কিম নিয়ে তার সাথে কথা হচ্ছে। আসবেন আপনি কার্ড নাই? সত্যি বানানো যায়। আপনার কথাবার্তা আচরণ এমন খেয়াল, তাহলে তুমি খুব বললে আমি বলে একদম থাপড়ায় দাপালাই পালাম দেখি। ওইটা কি? কালকে তো খুব চিৎকার করে কথা বললেন। এক কাজের জন্য সবকিছু করে ফেলতে পারে। আমার চোখে আপনাকে রাস্তার মেয়ে, কইবার আপনাকে রাস্তায় নামা দিল? জানেন আপনি রাস্তার মেয়ে? ও মা, তুই অভিনয় জানে। একটা কথা বলি, আর নিজের থেকে কখনোই তার অফিসে যাবেন না। এসব কি হতে কি বলতে হবে? কি বলছিস? হ্যাঁ জানে সবকিছু। আপনাদের সরল এখানে প্রিটেন্ড করতেছে সে। কালকে যখন আমি ফোনে কথা বলছি, ও মা কি ভাষা! আমি তোর কাছ থেকে এগুলো আশা করি নাই। মাঝে কিছু আছে নাকি? আমি আশ্চর্য। আমি জানি এই ঘটনায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই বলে তুমি চাকরি ছেড়ে দেবে? অবনী, আমি চাই না তুমি হেরে যাও। আমি কোনোভাবে স্বাভাবিক হতে পারছি না। আর যা বলেছে ঠিকই তো বলেছে। আমি তো রাস্তারই মেয়ে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, মানুষের অফিসে, মানুষের বাসা। ঠিক কিছু মনে করবেন না গালিব ভাই।
আমি আর পারবো না এই কাজ করতে। এই ঘটনায় তুমি এরকম ভেঙে পড়ছো কেন? এই দেশে কত শত ছেলে মেয়ে রোজ স্ট্রাগল করছে, কেন জানো? জীবনের প্রয়োজন। সেটা তোমার জীবনে একটা মোটিভেশন হতেও পারে। আমি তোমাকে জোর করবো না, তাকে তুমি আরেকবার ভাবতে পারো। স্যার একটা প্রশ্ন করি। স্যার গতকালকের ঘটনার পর আপনি কি আমার উপর করুণা করলেন? না, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। একটা বীমা করিয়ে রাখলে ক্ষতি কি? আমার একটা ছোট বোন ছিল, এখন ভাবলাম যে এই বোনটার জীবন সংগ্রামে পাশে আমার থাকা উচিত। স্যার আমি তাহলে আসি। ব্যস্ত তোমার। আপনি আবার দুলাভাইয়ের অফিসে? আচ্ছা, আপনাকে যে আমি এত করে অপমান করলাম, তারপর আপনার লজ্জা হয় না? দেখেন, আপনার হয়তো বা জানা নেই, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট আছে। সবাই নিজের মতো করে যুদ্ধ করছে। আপনার অপমানটা আমি গায়ে মাখলে আমার পেট ভরবে না। আশা করছি আপনি বুঝতে পারবেন। কি রে, তোকে এরকম লাগছে কেন? না মানে, ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল দুলাভাইয়ের অফিসের সামনে। তুই কিন্তু কালকে ওকে খুব অপমান করেছিস। মেয়েটাকে ভালো করে দেখেছিস? মায়া আছে ওর মধ্যে। তোর কথা শুনে তো কেঁদেই ফেললো। আমার কিন্তু খুব খারাপ লেগেছে। জানি যে করা উচিত হয়। আমার চোখে আপনাকে রাস্তার আপনার অপমানটা আমি গায়ে মাখলে আমার পেট ভরবে না। নবনী, তুই আজকাল তো কম কথাবার্তা বলিস কেন? আপা আমার কথা ভাবে। আজকে আম্মা ফোন করে বললো আব্বার শরীর নাকি খুব খারাপ। ছোটবেলায় না আব্বার অফিস থেকে বাড়ি ফেরার অপেক্ষা করতাম, আর এখন ব্যাপারটা একদম উল্টা হয়ে গেল। আব্বা অপেক্ষা করে আমার জন্য, কখন একটু টাকা পাঠাবো বাড়িতে, কখন ছুটি নিয়ে নিজে বাড়িতে যাবো। আব্বা আমার জন্য আমি সব করতে রাজি। ফোন বাজতেছে, ফোন তো ধরছিস টাকা। কি কারণে ফোন করেছেন আপনি আমাকে? আরো অপমান করতে চান? বলেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আপনাকে খুঁজছিলাম। প্রমোশন লেটার পেয়েছো? আপনার কাছে আমার কিন্তু এটা একদম পসিবল হতো না। তারপর তোমাকে নিয়ে কফি খেতে যাবো। মাত্র 4 বছর নিজেকে দেশের সেরা একজন বীমা কর্মী হিসাবে গণমাধ্যমের খবরে জায়গা করে নিয়েছে। আজকে এত সব আয়োজন সেই মানুষটিকে ঘিরে, তার উত্তর সাফল্য কামনা করছে। আমরা তার কাছ থেকে তার সাফল্যের পিছনের গল্পটা শুনছি। সবার আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না। আমার আসলে তেমন কিছু বলার নেই। অনেকবার ভেঙে পড়েছি আমি, আর আজ আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। হ্যালো, কি বলছেন? আমাকে অ্যাড্রেস করছেন, আমি এখন আসছি। আপার কাঁদিস না, তোর বলে অনেকগুলো টাকা লাগবে। তুই চিন্তা করিস না, টাকা ব্যবস্থা হয়ে যাবে। স্যার অফিস থেকে ফোন করে জানাবেন। আপনার অন্তত টাকা নিয়ে আপনি চিন্তা করুন না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? তুমি যদি তখন তোমার ভাইকে বীমা করার জন্য না বলতে। আপনার ভাই না, উনি কি করেন? কিছু করছে না, এখন চাকরির চেষ্টা করছে। সব কাগজপত্রের মধ্যে আছে। আমাদের জন্য অনেক করলেন, আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি ভুলে গেছি। আপনার ওই দিনের অপমানটা আমার জীবনে খুব দরকার ছিল। আপা বললেন আপনি এখনো তার মন মতো চাকরি নাকি পাননি। কোনো কাজ কিন্তু ছোট না।